সুধীমণ্ডলী, আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মাঝখানে আমাদের একটু 4 জনকে উঠে যেতে হয়েছিল। কোর্ট থেকে একটা আদেশ আসছে, হাইকোর্ট থেকে আদেশ আসছে যে আজকে ওই একটা আপিল শুনানি, 2টা আপিল পাঠাইছে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে। আজকে ওই ওই যাদের আপিল ছিল তাদেরকে বসিয়ে রেখে আপনাদের এখানে আসছিলাম। তো এখানে কিছুক্ষণ বসে আপিল 2টা শুনানি দিয়ে শুনানি করে আবার আসলাম। তো মাঝখানে আপনাদেরকে ফেলে যেতে হলো, আমি অনেক কিছু শুনতে পাই নাই। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। আজকে নিশ্চয়ই আপনাদের টেকনিক্যাল ডিটেলস আপনারা জানতে পেরেছেন। আমাদের ব্রিগেডিয়ার সালেম সাহেব এবং আমাদের যে মান্যবর রাষ্ট্রদূতরা আছেন, ডিপ্লোম্যাটরা আছেন, তারা তো নিশ্চয়ই জবাব দিয়েছেন। একটা জিনিস আপনাদের কাছে আপিল করব, কি একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমাদের সবাইকে বুঝতে হবে। আমাদের ধর্মে আছে যে উই হ্যাভ টু বি ভেরি প্যাশন্ট। ধৈর্য হচ্ছে মানুষের বড় গুণ। আমরা এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেটা ইট হ্যাজ নেভার বিন ট্রাইড ইন দিস কান্ট্রি ইন লাস্ট 53 ইয়ার্স। কোনোদিন চেষ্টা করা হয় না, কেউ এই রিস্ক কেউ নেয় নাই। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন ঘোষণা দিলেন, আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে, এবং আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি। এবং আমরা শপথ নিয়েছিলাম, কমিটমেন্ট ছিল যেটা আমাদের, এটা আমরা বাস্তবায়ন করবই এনিহাও। এবং এই বাস্তবায়ন করার প্রক্রিয়ার শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমি যে দেখতাম সবসময় আমাদের যে ওই স্ক্রিনটার সামনে সাংবাদিক ভাই ঘোরাঘুরি করতেন সবসময়, যেখানে টিকার দেখা যাচ্ছে, এটা সবসময় থাকতেন আপনারা। আপনাদের সহযোগিতা না পেলে আমরা এতটুকু আসতে পারতাম না। ওই সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে লেখালেখি করে টোরে 12টা বাজায় দিতে আমাদের এই ইনিশিয়েটিভে আপনারা আছেন বলেই, আপনাদের আছেন বলেই, আপনাদের কাছ থেকে তথ্যটা মানুষ সঠিক তথ্যটা পায় বলেই কিন্তু আমরা এই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। যে কোনো একটা নতুন উদ্যোগে কিছু হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে নিজে বুঝবেন যে না, এখানে আসলে অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এই যে সত্যিকার অর্থে কী ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তাভাবনা আসে। আর এখন তো জানেন আপনারা এআই এর যুগ। এআই নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে, এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। তো যাই হোক, আজকে আপনারা অনেকক্ষণ ধরে সময় ধরে শুনলেন এবং অনেক প্রশ্নের জবাব, আমি আশা করি যে অনেক প্রশ্নের জবাব আপনাদের ছিল, ওগুলো হতো আমাদের টেকনিক্যাল সাইড। ওনারা যারা সত্যিকার অর্থে এই যে পুরো স্কিমটা বাস্তবায়ন করছেন তাদের কাদের কাছ থেকে শুনলেন? হর্সেস মাউথ থেকে শুনলেন আপনারা। যারা এটা বাস্তবায়ন করছেন তাদের কাছ থেকে শুনলেন। এবং আমাদের যে এই যে অ্যাম্বাসেডাররা বিদেশে আছেন, যারা আমাদের পার্টনারের মতো কাজ করছেন একদম ওখানে, এবং ওনারা কিন্তু গো বিটুইন আমাদের যারা ভোটার, বিদেশে প্রবাসে যারা আছেন, এবং আমাদের যে যারা টিমে কাজ করছেন, তাদের মধ্যে গো বিটুইন হিসেবে কাজ করছেন কিন্তু আমাদের অ্যাম্বাসেডাররা। কোনো সমস্যা হলে ওনারা আমাদের এমবেসিতে যোগাযোগ করছেন, তারা ইমিডিয়েটলি দে আর জাম্পিং ওভার টু সলভ দ্য প্রবলেম, টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস। অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এমবেসিগুলো কিন্তু কাজ করেছে। যেই একটা সমস্যা আসছে ওনারা যোগাযোগ করেছেন, ওনারা এগিয়ে এসছেন হাউ টু অ্যাড্রেস দিস ইস্যুস। এই যে 122টা দেশ থেকে আমাদের প্রবাসীরা এনরোলমেন্ট করেছেন। চিন্তা করতে পারেন, 122 রকমের কালচার, 122 রকমের নিয়ম কানুন, পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন। আমাদের দেশে পোস্টাল সিস্টেম একরকম, এক দেশে পোস্টাল সিস্টেম এক রকম। এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমি ওনাদেরকে
ধন্যবাদ জানাই। আমরা আশা করি আমরা সবাই মিলে এটা একটা নট অনলি ফর বাংলাদেশ, সারা দুনিয়ার জন্য একটা, কিন্তু আমি মনে করতেছিলাম, আমি মাঝে মধ্যে আমাদের কলিগদেরকে বলি, হয়তো বা একদিন বাংলাদেশ এই পোস্টাল ভোট যে সাকসেসফুলি করতে পারলো, এটার জন্য হয়তো দেখবেন যে সারা দুনিয়াতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়ে থাকবে। আমার সাথে যখন দেখা করতে আসে আমাকে বলে যে আপনারা যদি এটা করতে পারেন, এটা তো আপনাদের নাম তো ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হয়ে যাবে, বাংলাদেশের নাম। কারণ অনেক দেশ এটা করতে পারে নাই, তো আমাদের আশেপাশের দেশটা কেউ তো এইভাবে সাকসেসফুলি করতে পারে নাই। আমরা প্রথম বছরে করছি, মোটামুটিভাবে যেটা করছি আমরা এখনও, আমাদের কার্যক্রম যেটা যে আমরা এ পর্যন্ত দেখছি, তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। যারা আগের থেকে পোস্টাল ব্যালট করেছে তাদের যে অভিজ্ঞতা আমাদের চাইতে বহু বেশি খারাপ, সেই দিক থেকে আমরা কিন্তু এখনও কিন্তু এগিয়ে আসি যে, কিন্তু আমাদের এখন ধরেন এই জেলখানা থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা, এই যে যারা চাকরি বাকরি করে বা কনস্টিটিউয়েন্সির বাইরে থাকে, সিস্টেম আছে, কোনোদিন কেউ ট্রাই করেনি, তো আমরা এটা করেছি। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারাও ধৈর্য ধরে শুনলেন, আমরা অত্যন্ত আনন্দিত। শুধু শুনলেন না, আমাদের মেসেজটা একটু ক্যারি করবেন। যদি কোথাও ভুল বুঝাবুঝি হয়, কেউ যদি কনফিউজ থাকে, তো আপনারা একটু ক্লিয়ারিফিকেশনটা দিবেন আমাদের পক্ষ হয়ে। বি আওয়ার অ্যাম্বাসেডার্স প্লিজ। ওই যে যারা আমাদের মিডল ইস্টে যেমন আছেন, আমাদের হাই কমিশনাররা, ডিপ্লোমেটরা আছেন, আপনারা যারা প্রেসে আছেন, তারা আমাদের অ্যাম্বাসেডারের মতো কাজ করবেন, যাতে পোস্টাল ব্যালটটাকে আমরা এই এক্সপাট্রিয়েট ভোটিংটাকে আমরা যে একটা ইনিশিয়েটিভ যে নিয়েছি, এটা সাকসেসফুলি করতে পারি।